দফা আদায়ে হেফাজতের মহাসমাবেশে জনতার ঢল। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর অনুরোধ। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। নারী কমিশনের কিছু সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে বাতিলের আহ্বান জামায়াত আমিরের। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো? ওই কমিটিই বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, জাতীয় সনদ তৈরির লক্ষ্য জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। কাল লন্ডন থেকে বিমানের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। সিলেটে যাত্রা বিরতি শেষে ঢাকায় পৌঁছাবেন সোমবার। সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ। শঙ্কা মাথায় নিয়েই কাজ করেন সংবাদকর্মীরা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিশ্চিত হবে সুরক্ষা। গ্যাসের দাম বৃদ্ধিতে শিল্প খাতে বাড়বে উৎপাদন ব্যয়। রপ্তানি বাজারে ছিটকে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা। বিইআরসির সিদ্ধান্তে বাড়বে সংকট। এবং ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঝুটের গোডাউন। গাজীপুরের কোনাবাড়িতে ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ব্যাপক ক্ষয়ক্ষতি।